ও মহিলা মা ও বোনেরা, 2025 সালের মুহররম মাস কিন্তু চলছে। এই মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই আশুরার দিন একটি রোজা যদি আপনি রাখতে পারেন, 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার মনের নেক আশা আল্লাহ পূরণ করবে, যা চাইবেন ধন সম্পদ টাকা পয়সা সব আল্লাহ আপনাকে দিবে এই আশুরার দিন রোজা রেখে। তাই মহিলা মা বোনদেরকে বলবো, এই 2025 সালের মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজাটা আপনারা ইংরেজি হিসাবে জুলাই মাসের কত তারিখে রাখবেন এবং কিবারে রাখবেন, এই আশুরার রোজার নিয়তটা আপনারা কিভাবে বাংলাতে সহজে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। এবং আপনারা এই মুহররম মাসের মধ্যে নফল নামাজ কিভাবে পড়বেন এবং কত রাকাত পড়বেন, আশুরার নামাজের নিয়তটা কিভাবে করবেন, এবং আপনারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কোন জিকিরগুলো এই মুহররম মাসের মধ্যে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে বলে দেব ইনশাআল্লাহ। আমি আশা করি ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা টিভি, একটু সময় ব্যয় করে কি এই ভিডিওটা মুহররম মাসের মধ্যে কিভাবে আপনি ইবাদত করবেন, কিভাবে রোজা রাখবেন, নিয়ত কিভাবে করবেন, জিকির কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনারা ভিডিওটা দেখলে সব ইবাদতগুলো শিখে আমল করে এই মুহররম মাসের মধ্যে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন। রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ সব আল্লাহ আপনাকে দিবে, মনের আশাও আল্লাহ পূরণ করবে, আর শিশুর মতো নিষ্পাপ আপনি হয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখুন, আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম মহিলা মা বোন আপনাদেরকে বলছি, আরবি 12 মাসের মধ্যে সর্বপ্রথম যেই মাস এটাই হচ্ছে মুহররম মাস। মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের মাস বলা হয়। 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে অনেক বেশি সম্মানিত করেছেন, হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি নিষিদ্ধ, হারাম করা যাবে না এগুলো। শুধুমাত্র 4টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে বান্দাবান্দি মগ্ন থাকবে। এই 4টি মাসের মধ্যে 1 নম্বরে মুহররম মাস, 2 নম্বরে রজব মাস, 3 নম্বরে জিলকদ মাস, 4 নম্বরে জিলহজ মাস। এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি পছন্দের। সকলে বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন, রমজানের রোজার পরে সব থেকে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা, আশুরার রোজা। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, রমজানের পরে যদি তোমরা কোনো নফল রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসের মধ্যেই বেশি বেশি নফল রোজা রাখো। আল্লাহু আকবার। মুহররম মাসের 10 তারিখ যে কি একটি দিন, আল্লাহর নবীজি বলেছেন, মহিলা মা বোনেরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে দিন সৃষ্টি করেছেন। সব সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা সৃষ্টি আল্লাহর। এই দুনিয়ার মধ্যে যত দিন আছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে মুহররমের 10 তারিখ। সকলে বলি সুবহানাল্লাহ। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 3টি রোজাকে ছাড়েন নাই। 1 নাম্বার, আল্লাহর নবীজি কখনো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজাকে ছাড়ে নাই। 2 নম্বরে মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। 3 নম্বরে আল্লাহর নবীজি
কখনো প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা ছাড়েন নাই। আল্লাহু আকবার। এ মুহররমের রোজা নবীজি সব সময় থাকছেন এবং আমাদেরকেও বলেছেন, ও উম্মতেরা, তোমরা যদি পারো মুহররমের 10 তারিখ আশুরার রোজা তোমরা রাখবা। তবে মহিলা মা ও বোন, আপনি 2025 সালের এই মুহররম মাসের 10 তারিখ এই আসতেছে, এই জুলাই মাসের 6 তারিখে, কিন্তু 10 তারিখ পরে 6 তারিখে আপনি 2টি রোজা রাখবেন। আমি বলে দিচ্ছি 2টি রোজা আপনি কেন রাখবেন, 2টি রোজার নিয়ত কিভাবে করবেন এবং কোন দিন সাহরি খাবেন বলে দিচ্ছি। আল্লাহর নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রেখেছে এই আশুরার দিন মুহররমের 10 তারিখে। নবীজি বললেন, ও ইহুদি ভাইয়েরা, তোমরা কেন আজকে রোজা রেখেছ? ইহুদিরা বলল, আজকের দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে, উদ্ধার করেছে এবং বনি ইসরাইলরাও উদ্ধার হয়েছে, বেঁচে গিয়েছে, আল্লাহ রহমত করেছে। এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি এই দিন। নবীজি বললেন, আমরা তোমাদের থেকে বেশি হকদার মূসা আলাইহিস সালামের, তাই আমিও আজকে রোজা রাখবো। এবং নবীজি বললেন, ও আমার উম্মতেরা, সাহাবাই কেরামরা, একটা রোজা তোমরা রেখো না, কারণ ইহুদিদের সঙ্গে সাদৃশ্য সমান সমান হয়ে যায়। আমরা বিরোধিতা করো তাদের, 2টা রোজা রাখো। আমি 2টা রোজা রাখবো। আল্লাহর নবীজি বলেছেন, এ মুহররম মাসের 10 তারিখ তো আশুরার একটি রোজা, এর আগে অথবা পরে একটা মিলিয়ে রাখার জন্যে 9ই মুহররম এবং 10ই মুহররম রাখতে পারেন, অথবা 10ই মুহররম 11ই মুহররম রাখতে পারেন। 10ই মুহররমেরটা রাইখে আগে অথবা পরে একটা রাখলেই হবে। তো আশা করি আপনাদেরকে আমি বলবো 9ই মুহররম, 10ই মুহররম এভাবে আপনি রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে যদি আপনি এই মুহররম মাসের 10 তারিখ আশুরার একটি রোজা রাখতে পারেন, তাহলে আপনার 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ, এবং আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। তাই আপনাকে বলবো, আপনি 9ই মুহররম এবং 10ই মুহররম এই 2টা রোজা রাখার জন্যে। যদি এই 2025 সালে মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখে 2টি এই আশুরার রোজা রাখতে চান, তাহলে আপনি কত তারিখে ইংরেজি রাখবেন জুলাই মাসের এবং কি বারে রাখবেন সেটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। 2025 সালের মুহররম মাস তো চলছে, 10 তারিখ হচ্ছে এই আসতেছে জুলাই মাস। এই জুলাই মাসের 6 তারিখ, জুলাই মাসের 6 তারিখ হচ্ছে আশুরার দিন। জুলাই মাসের 6 তারিখ তো মুহররমের 10 তারিখে রোজা রাখবেন রবিবারে। এর আগের দিন কি বার? আগের দিন শনিবার। কত তারিখ? 5 তারিখ। তাহলে 2025 সালের ইংরেজি হিসাবে জুলাই মাসের 5 তারিখ এবং 6 তারিখ রোজ শনিবার এবং রবিবার, মানে শুক্রবার ভোররাত্রে সেহারি খেয়ে শনিবারে একটা রোজা রাখবেন, শনিবারে রোজা রাখা ভোররাত্রে ভাত খাইয়া সেহারি খেয়ে আবার রবিবারে একটি রোজা রাখবেন। জুলাই মাসের 5 তারিখ এবং 6 তারিখ এই 2টি রোজা আপনি রাখবেন ইনশাল্লাহ, আশুরার নফল রোজা। আচ্ছা, এখন নিয়তটা বলে দিচ্ছি। আপনি যে 9 জিলহজ জুলাই মাসের 5 তারিখে রোজাটা রাখবেন, শুক্রবার ভোররাত্রে সেহরি খেয়ে শনিবারের জন্যে, এই নিয়তটা এভাবে করবেন। এটা তো মুহররম মাসের 9 তারিখের নফল রোজা, এটা নিয়তটা এভাবে করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের 9 তারিখের নফল রোজা রাখবো। আমি আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের 9 তারিখের নফল রোজা রাখবো। আর 10 তারিখেরটা জুলাই মাসের 6 তারিখেরটা, মানে মুহররম মাসের 10 তারিখ জুলাই মাসের 6 তারিখ রবিবারেরটা আশুরার রোজাটা আপনি নিয়ত করবেন এইভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের আশুরার নফল রোজা রাখবো। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের আশুরার নফল রোজা রাখবো। আপনার নিয়তটা হয়ে গেল ইনশাআল্লাহ। এভাবে আপনি আশুরা রোজাটা রাখবেন যদি পারেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি আরেক প্রকারের রোজা রেখেছেন এই মুহররম মাসের মধ্যে। প্রতি সপ্তাহে নবীজি 2টি নফল রোজা রেখেছিলেন এবং নবীজি বলেছেন
এই দুইটি নফল রোজা মানে সোমবার এবং বৃহস্পতিবার, যদি পারো উম্মতেরা তোমরা রাইখো। কারণ নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি রোজাগুলো রাখেন সোমবার এবং বৃহস্পতিবার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার? আল্লাহর নবীজি বললেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল মুমিন মুসলমানদের আমল নামাটা উপস্থাপন করা হয়। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার আমল নামাটা উপস্থাপন করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে আমি রোজা রেখেছি। আল্লাহু আকবার। এই জন্যে আমি রোজা রাখি, আল্লাহ যাতে খুশি হয়ে যায়। এবং নবীজি বলেছেন, এই রোজাগুলো যে রাখবে তার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সোমবার এবং বৃহস্পতিবার এই হচ্ছে দুই প্রকারের রোজা। আরেক প্রকারের রোজা আল্লাহ রসুল এই মুহররম মাসের মধ্যে রেখেছিলেন আইয়ামে বীজের নফল রোজা। আর এই আইয়ামে বীজের নফল রোজাটা হচ্ছে মুহররম মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবে সে যেন 1 মাস রোজা রাখলো। যে মাসে রাখবেন 1 মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন, টানা 1 মাস। তাহলে কত তারিখে রাখবেন এই মুহররম মাসের? আরবি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আর ইংরেজি হিসাব করলে জুলাই মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। 9 তারিখ জুলাই মাসের, 10 তারিখ, 11 তারিখ। আর যদি বার হিসাব করেন আপনি, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এভাবে আপনি 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। নিয়ত একেবারে সহজভাবেই করতে পারেন। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখব। আমি আগামীকালকে মুহররম মাসের আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো। তারপর দ্বিতীয় দিন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখবো, অথবা 2 নম্বর নফল রোজা রাখবো। এভাবে বললেই আপনার নিয়তটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আপনারা জানতে পারলেন আশুরার নফল রোজা নবীজি 2টা রেখেছিল, 9 মুহররম, 10 মুহররম। আর জুলাই মাসের কত তারিখে রাখবেন? ইংরেজি 5 জুলাই, 6 জুলাই, রোজ শনিবার এবং রবিবার, 2টা নফল রোজা। আর সপ্তাহে যদি 2টা পারেন রাখবেন, না পারলে একটা, না পারলে সমস্যা নাই। 2 প্রকারের। 3 প্রকারের হচ্ছে আপনি আইয়ামে বীজের নফল রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে যে বলেছি, আরবি মুহররম মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আর জুলাই মাসের 2025 সালের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ ইনশাআল্লাহ। এইভাবে আপনি নফল রোজাগুলো রাখবেন। তারপরে আপনি এই মুহররম মাসের মধ্যে নফল নামাজ পড়বেন। নবীজি বলেছেন, তোমরা নফল নামাজও বেশি পড়ো এই মুহররম মাসের মধ্যে। কারণ এই মুহররম মাস আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। মুহররম মাসের 10 তারিখ আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে দিয়েছেন, জান্নাত থেকে বের করেছেন, তারপর তাওবা কবুল করেছেন, তারপর নূহ আলাইহিস সালামকে কিস্তি থেকে বাঁচিয়েছেন, জ্যোতি নামক পাহাড়ে উঠেছেন, এবং ইব্রাহিম খলিলকে আগুন থেকে উদ্ধার করেছেন, ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করেছেন, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, এবং নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন কারবালার প্রান্তরে। এভাবে অনেক ঘটনা ঘটেছে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। তাই অবশ্যই আপনারা এই মুহররম মাসের 10 তারিখে তো নফল নামাজ পড়বেন, রোজা রাখবেন। এভাবে আপনি নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। পুরা মাসের মধ্যে মুহররম মাসের রাত্রেবেলা বা দিনের বেলা যখনই সুযোগ পান 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। এইভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত মুহররম মাসের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলছি, মুহররম মাসের যে কোনো সময় রাতে বা দিনে আপনি নফল নামাজ পড়তে পারবেন। এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত মুহররম মাসের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপর আপনি যদি আশুরার দিন এই নামাজটা পড়েন, আশুরার দিনে তো 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়বেন, না পারলে দিনে রাতে পড়বেন। নির্দিষ্ট কোনো নামাজ নাই, পড়লে ভালো, নবীজি বলেছেন। আপনি 2 রাকাত করেই পড়বেন নামাজগুলো ইনশাআল্লাহ। এবং আশুরার দিনের নামাজের নিয়তটা করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত
আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। তারপর আপনি কিছু জিকির করে সেদিন নামাজটা পড়ে মুনাজাত করবেন, এবং এই জিকিরগুলোর কথা আপনাদেরকে আমি বলে দেব কোন জিকিরগুলো আপনারা করলে আল্লাহ বেশি ভালোবাসবে ইনশাআল্লাহ। তাহলে আপনি নফল নামাজ প্রতিদিনও পড়তে পারেন, রাতে অথবা দিনে। না হয় আপনি শুধু আশুরার দিন 10 তারিখে মুহররমের সেদিনও নফল নামাজ পড়তে পারেন। তারপর আল্লাহর নবীজি ইশরাক, আউয়াবিন নামাজ, চাশতের নামাজ, তাহাজ্জুদ নামাজ নবীজি পড়েছিলেন। আপনিও যদি মন চায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই, পড়লে অনেক বেশি আপনার জন্যে ভালো হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনি এই মুহররম মাসের মধ্যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কোন জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ করে 5টি জিকির সবচেয়ে বেশি দামি। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যে কি দামি, আল্লাহু আকবার। একবার শুধু আপনি মনোযোগ সহকারে মন থেকে যদি একবার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার এক গুনাহগার বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, এই জন্যে আমি দুলতেছি এবং হেলতেছি, আমি থামবো না যদি তাদেরকে ক্ষমা করে না দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি আমার সেই গুনাহগার বান্দা বান্দিকে আমাকে দেখেছে না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ জান্নাত জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, পরকাল না দেখে ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আর কালেমায়ে তয়্যিবা পাঠ করেছে, জানুরের খুঁটি সাক্ষী থাক, আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই কালেমাটা বিশাল শক্তি। কোরআন শরীফের পরে এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো জিকির নাই। আপনি মরণের সময় যদি জীবনের শেষ 1টি বার পড়তে পারেন, শেষ কথা কালেমায়ে তয়্যিবা পড়তে পারেন, আপনি জান্নাতি। এই জন্যে বেশি বেশি করে আপনি কালেমাটা পড়বেন ইনশাআল্লাহ, কমপক্ষে 100 বার। এ মুহররম মাসের মধ্যে প্রতিদিন 100 বার পড়বেন কমপক্ষে, আর বেশি পড়লে তো ভালো। লা টান দিতে হবে, পড়তে হবে কালিমায়ে তয়্যিবাটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি জিকির করবেন। যখন আপনার 100 বার হয়ে যাবে, 100 বার হয়ে গেছে, বা আপনি এখন শেষ করবেন এটা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহটাকে পুরোটা কালেমা একবার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি শেষ করবেন কালেমাটা। তারপরে 1 নম্বরে তো কালেমা পড়বেন, 2 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে ক্ষমা চাইবেন। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে, ধন সম্পদ রিজিক বৃষ্টির মতো আল্লাহ তাআলা দিবে, মনের আশাগুলোকে পূরণ করবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে নবীজির উপরে দরুদ শরীফ পড়বেন বেশি বেশি। একবার দরুদ শরীফ পড়লেই তো 10টি রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয় 10টি, নেকি লেখা দেওয়া 10টি, নবীজির রওজা পাকে আপনার নামটাও পৌঁছে যায়। তো এই জন্যে দরুদ শরীফ আপনি পাঠ করবেন। স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আপনি দরুদ শরীফ পাঠ করবেন এই মন থেকে। দরুদ শরীফ পাঠ করবেন, যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, দরুদ ইব্রাহিম, ছোট্ট দরুদ শরীফ, এটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা। 4 নম্বরে আল্লাহর সবচেয়ে প্রিয় একটি জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা পড়বেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই দোয়াটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ 100 বার দৈনিক।
5 নম্বরে সর্বশেষ আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জান্নাতের গুপ্তধন, এই দোয়াটি আপনি পাঠ করবেন 100 বার ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে পড়বেন ইনশাআল্লাহ। আশা করি এই 5টি সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কথা আপনি জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।